আসসালামু আলাইকুম। এখন রান্না করব হাঁসের মাংস। চীন হাঁসের মাংস রান্না করব। এই যে পোটলা নিয়ে রেডি, এখন এটা ভিজাবো। মাংসটাকে এখন ভিজাবো, তারপর মশলা করব। একদম কোটা বাছা, আমার কিছুই করতে হবে না, শুধু মশলা করে রান্না করব। একদম বাজার থেকে ফ্রেশ করে দিচ্ছে। রেডি করে ফেলছি। এটা আর এটা কি বলে, এলাচ আর গোলমরিচ, এটা ভালো করে থেতো করে নিব। আর এখানে জিরা, শুকনো মরিচ, রসুন আর আদা একবারে ব্লেন্ড করে নিব। আর এটা হচ্ছে আস্ত রসুন, যেভাবেই দিব। একে একে মশলা মিক্সড করব। এই যে এটা ব্লেন্ড করে নিচ্ছি, তো এই মশলাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিব। রসুনটা পরে দিব, নামানোর 20 মিনিট আগে দিলেই যথেষ্ট। এবার এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। থেতো করে রাখা এলাচ আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। আর একটু পরিমাপ মতো সরিষার তেল দিব। সরিষার তেল 2 টেবিল চামচ দিলেই এনাফ। এবার মিশাই নিব নেড়ে চেড়ে ভালো করে। কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার মাংস রান্না পুরো কমপ্লিট। এখন ভাত রান্না করব, আর গরম গরম চীন হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে। খুলনায় কিন্তু ভাইটেল চালের ভাত রান্না করে খায়, ঝাল ঝাল মাংসটা